আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে আবারও সক্রিয় হচ্ছে কুষ্টিয়ার চরমপন্থী সংগঠনগুলো। ঠিকাদারি নিয়ন্ত্রণ, বালুঘাট দখলে নিতে হত্যা ও সশস্ত্র হামলার মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসীরা। ফলে নতুন করে আতঙ্কে সাধারণ মানুষ। চরমপন্থীদের নিয়ন্ত্রণে সতর্ক থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 18 ফেব্রুয়ারি গড়াই নদীর বালুরঘাটে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা ব্রিক্সে হামলা করে 10 থেকে 12 জন মুখোশধারী সন্ত্রাসী। ম্যানেজারকে গুলি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে তারা। এর আগে 3 ফেব্রুয়ারি পাউবোতে একই কায়দায় হামলা করা হয়। আমাকে ভিতর থেকে কলসাপি ডেকে নিয়ে এসে পাই ঠেকায় গুলি করলো। গুলি করার পরে আরও যা টাকা পয়সা ছিল প্রায় 2 লক্ষ টাকা, ওইগুলো নিয়ে যায়। এটা আতঙ্ক ছড়াই যায়। তো তখন আমরা আতঙ্ক ছড়ানোর পরে আমরা সেখানে যাই যে এখানে কেউ আছে কিনা। তখন আমরা দেখতে পাই নাই। না পাওয়ার পরে তারপর ওইখানে ওই বাউন্ডারির ওই পিছনে মনে করেন অনেক লোকজন আসে, ওইখান থেকে ওই গুলির ঘুষি একটা পাওয়া যায়। ঠিকাদারির নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ের জন্য চরমপন্থী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে অভিযোগ স্থানীয়দের। এতে এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। আবার এই সন্ত্রাসী গ্রুপটা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেন ভীত না হই। স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে আবারও মাথাচাড়া দিচ্ছে চরমপন্থীরা। পুলিশ বলছে, বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, কিছু আমরা ফুটেজও পাইছি, সেটা নিয়ে আমরা দেখতেছি। ফুটেজ দেখে আমরা আগাচ্ছি, সেই কাজ অনুযায়ী দেখা যাক কি হয়। ইদানিং দেখা যাচ্ছে যে আবার এই সমস্ত পূর্বের সমস্ত বাহিনীদের নামকরণ করে আবার যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে, এটা খুবই দুঃখজনক, উদ্বেগজনক। 22 ফেব্রুয়ারি ঝিনাইদহে 3 জনকে গুলি করে হত্যার দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।